হোসেন দিতা কারেন্টের এই জন্য তো সমস্যা, আসলে কিছু করার নেই। কারেন্ট না থাকলে আমাদের দেখা যাচ্ছে কারেন্টের যদি খুব বেশি সমস্যা করে তাহলে আমরা বিকল্প ব্যবস্থা করে নিব, ঠিক আছে? এলইডি লাইট দিয়ে ওই এসিডিসি বাল্ব দিয়ে ক্লাস নিব, কিন্তু হয় কি রাত্রিবেলা হচ্ছে ওই নেটের প্রবলেম করে ডাটা দিয়ে ক্লাস নিলে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই একটাই করবেন এখান থেকে। আর যদি বেশি রিতা, আমি কিন্তু একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে কি মানে আমি বলছিলাম যে বেশি করতে গেলে কিন্তু আসলে কিছু মনে থাকবে না। হ্যাঁ, এই হারমাইট আর হচ্ছে আপনার এরপরে যেটা আছে ল্যাগোরি, হারমাইট থেকে যদি আপনার মনে হয় যে না এইটা গুরুত্বপূর্ণ অঙ্ক তো আরো থাকেই, তো এটা হচ্ছে 100% আসার সম্ভাবনা, তাই এইটা একটাই আমি দিয়েছি। হ্যাঁ, তো এখান থেকে যদি মনে করেন যে আপনি আরো অঙ্ক করবেন, সেটা আপনার নিজ দায়িত্বে আপনি করতে পারেন, সমস্যা নেই। সব যে সাজেশনে থাকবে এমন তো কোনো কথা না, তাই না? নিজের যদি মন চায় যে এটা করতে পারে, এটা করবো, এটা আপনি করে নিবেন। ওকে, হ্যাঁ এই জন্যই কিন্তু এই অ্যাপ্লাইটা বেশি করাচ্ছি না। তারপরও দেখেন প্রায় 49টা না কয়টা অঙ্ক দিছি। আপনি 49টা করার পরে আপনার দেখবেন যে আরো স্টুডেন্ট যারা আছে শুনে মানে অটোমেটিক চাকরি খেয়ে যাবে যে কি অ্যাপ্লাইডে 49টা 20টা অঙ্ক তাই করতে চায় না অ্যাপ্লাইডে। আচ্ছা, আমরা শুরু করি নাকি? কারণ কারেন্ট কখন যায় না যায় বলা যায় না। তো আমরা এখানে লিখতে পারি হারমাইটের, যেহেতু আমরা কোনো থিওরি করিনি আর এখানে আসলে সূত্র তেমন কিছু নাই। হ্যাঁ, তো দেখেন আমরা প্রথমে লিখবো হারমাইট হারমাইট বহুপদীর উৎপাদনকারী ফাংশন ব্যবহার করিয়া। তো সেই উৎপাদনকারী ফাংশনটা কি হতে পারে দেখেন, এখানে কয়টা আছে? একটা আছে এম আছে আর একটা আছে হচ্ছে এইচ এন। তো আমরা উৎপাদনকারী ফাংশন দুইটা লিখবো, একটা হচ্ছে এরকম n = 0 এইচ এম অফ এক্স s টু দি পাওয়ার m ফ্যাক্টরিয়াল e টু দি পাওয়ার 2s x মাইনাস s স্কয়ার। এটা দিলাম 1 নম্বর সমীকরণ, এটা মনে রাখতে হবে। এবং এটা দিব হচ্ছে m = 0, তাহলে এটা দিব n = 0 ইনফিনিটি h n of x, এটা দিব t টু দি পাওয়ার n
n ফ্যাক্টরিয়াল, সরি এটা এখানে এরকম হবে, e টু দি পাওয়ার 2 tx মাইনাস t স্কয়ার। অঙ্কটা খুবই সহজ, এটা দিলাম 2 নম্বর ইকুয়েশন। এখন একটা জিনিস দেখেন, এইখানে দেখেন দুইটাই কিন্তু এইচএম আর এইচএম গুণ আকারে আছে, তার মানে আমাদের এই 1 আর 2টা এখন আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তো আমরা এখন কি করব, 1 এবং 2 নংকে গুণ করে পাই। 1 ও 2 নংকে বুঝি নাই, মানে স্ক্রিন আমার এই বোর্ড কি দেখা যাচ্ছে? হ্যাঁ, তো রেড কালারের সমস্যা কি বোঝা যাচ্ছে না? এই আর বাকিটা কি বুঝতে পারছেন রেড কালার? রেড কালার বুঝতে সমস্যা হচ্ছে? প্রতিদিনের মতোই তো ইয়ে করতেছি, তো দেখেন এটা গুণ করতেছি, তো এটা n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি, n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি। তাহলে আমরা যেটা করতে পারি, এটা একবারে লিখতেছি। হ্যাঁ, এই স্পিকারটা অফ করে রাখেন। জি, বুঝি নাই। ও আচ্ছা, এখানে আমাদের এটা প্রমাণ করতে হবে। এখন এইখানে দেখেন যে সূত্র আছে, বহুপদীর উৎপাদনকারী যে ফাংশনের সূত্র, সেটা হচ্ছে মনে করেন এইটা। এখন এখানে একটা আছে m, একটা আছে n, তো তাই হারমাইট বহুপদীর উৎপাদনকারী যে ফাংশনের এটা আছে, সেইখান থেকে, সেই সূত্র থেকে আমরা এখানে দুইটা ভাগ করে নিই, একটা m এর জন্য আর একটা n এর জন্য, সেম সূত্র, একটা s একটা t। তো এখানে আমরা এটা লিখলাম 1 আর 2 সেম সূত্র, একটা m এর জন্য একটা n এর জন্য। এখন এইখানে দেখেন এইচএম আর এইচএন গুণ আকারে আছে, তো তার জন্য এই 1 আর 2টা আমরা কি করব, গুণ করব। আমি একবারে বসাই দিচ্ছি, কোনো সমস্যা? আচ্ছা, দুইবারে বসাই। দেখেন HMX ইন্টু এটার বাম পক্ষ, এটার বাম পক্ষ, এবার এটার ডান পক্ষ, এটা ডান পক্ষ লিখলাম। দেখেন এটা বুঝতে অসুবিধা আছে কিনা? এখানে m equal 0, h m of x, x to the power m by m factorial, এরপর 2s x minus s square।
অনুরূপভাবে m এর জন্য যেটা পাচ্ছি n এর জন্য h n of s t to the power n ফ্যাক্টরিয়াল e পাওয়ার 2tx আর t স্কয়ার, মানে এইটা হচ্ছে m এর এক নম্বরের m এর জায়গায় n লিখবো আর s এর জায়গায় t লিখবো, আর কোনো কাজ নাই। এবার এই দুইটা গুণ করে দিলাম, করে এটা পাচ্ছি। বুঝি নাই? এটাতে বহুপদীর উৎপাদনকারী ফাংশন, মনে রাখতে হবে, এটা সূত্র। এটা না না, এটা হারমাইট বহুপদী, আজকে নতুন চ্যাপ্টার করতেছি আমরা। হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার 4 এর সূত্র এটা। আমার এই লাল কালিতে লিখতে হচ্ছে, হ্যাঁ একটু দেখেন লাল কালিতে মার্কার দিয়ে বোঝা যায় কিনা, কারণ কালোটায় সাডেনলি কালিটা শেষ হয়ে গেছে, এখন তো রিফিল করা পসিবল না। দেখেন তারপর দেখি। এখন এখানে একটা জিনিস দেখেন, আমাদের যে প্রমাণটা করতে হবে, প্রমাণে দেখেন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আছে এবং এখানে কি আছে, dx আছে। তাহলে আমরা যে সমীকরণটা পাচ্ছি এটাকে কিন্তু আমরা কি লিখতে পারি, এটা 3 নম্বর সমীকরণ দিতে পারি, এটা 3 নম্বর সমীকরণ দিতে পারি। এখন এই 3 নম্বর সমীকরণকে এই উভয় পক্ষকে দেখেন কয়টা জিনিস লক্ষ্য রাখেন। এখানে উভয় পক্ষে দেখেন এই যে এইটা আছে, তো আমরা 3 নম্বর সমীকরণের উভয় পক্ষকে e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার গুণ করব, তারপর মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ব্যবধিতে x এর সাপেক্ষে সমাকলন করব। বুঝাতে পারলাম? এইটা দেখেন বুঝতে পারছেন কিনা কি করলাম। পরে যেন পরে কিন্তু প্রশ্ন করতে পারবেন না। তো আমি উপর থেকে এটা মুছে দিই। তো এখন এটা এই লাইনটা থেকে আমরা লিখতে পারি, দেখেন e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার গুণ করলাম, এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি দিলাম। এবার এখানে যা আছে সেটা লিখে দিব, এইচ এম অফ এক্স, তারপর হচ্ছে এইচ এন অফ এক্স dx, এটা দিলাম। আচ্ছা আমি দিচ্ছি, সমস্যা না, আগে করে নি। ওকে দেখেন এখানে আমরা সামেশনটাকে বাইরে রাখছি, e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এটার সাথে গুণ করেছি এবং মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ব্যবধিতে দেখেন সমাকলন করেছি, এবং এইখানে যেটা ছিল এইচ এম এক্স লিখছি, এই dx লিখলাম সমাকলন, আর এস এম টি এন এম ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টরিয়ালকে আলাদা করে রাখছি। ক্লিয়ার? শুধু এক্স এর সাপেক্ষে সমাকলন করতেছি, তাই এই ব্র্যাকেটের ভিতরে দেখেন শুধু এক্স এর অংশটা রাখলাম, আর ডান পাশেও আমরা e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার গুণ করব। তাহলে এইটার সাথে কি করেছি, আমি একবারে করেছি, কিন্তু e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার যদি গুণ করা হয় তাহলে এই ইনফিনিটি ব্যবধি দিয়ে দিলাম e
মনে করেন এইটার সাথে যদি ই মাইনাস এক্স স্কোয়ার করা হয় তাহলে ই কমন নিলে দুইটা পাওয়ার যোগ করা যায়, এবং এখানে দেখেন এই 2s(x) আর 2t(x) থেকে 2x কমন নিলে s প্লাস t থাকে, সেটা একবারে লিখেছি। এই বুঝতে কি সমস্যা আছে এটা? এই দেখেন এইভাবে। এখন তো এই আসলে মার্কারের জি লাল কালার বোঝা যাচ্ছে না না আমার এই মার্কারের রিফিল শেষ হয়ে গেছে এখন, বুঝলেন? এখন তো রিফিল করতে করতে দেরি হয়ে যাবে, আমার খেয়াল নাই। তো দেখেন এটা আমি আমি কালো কালিতে দেখাচ্ছি, একটু ঝাপসা হয়ে যাবে আর কি। হ্যাঁ, এইভাবে হলে সমস্যা নাই, তাই তো? এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই এই লাইনটা কি বুঝতে পারছেন কিভাবে করেছি আমি? না না, এখানে দেখেন আমি এটা দেখাই, এটা দেখাই 3 নম্বর এখানে দেখাই। এইটার সাথে যদি আমি ই টু দি পাওয়ার এই মাইনাস এক্স স্কয়ার লিখি তাহলে এই ই কমন নিতে পারি না? কমন নিয়ে এই মাইনাস এক্স স্কয়ার আর এই পাওয়ারটাকে যোগ করে দিতে পারি, এই যে মাইনাস এক্স স্কয়ার পাওয়ার এইটা। এখন এর ভিতরে এই যে 2s(x) আর 2t(x) আছে, এই 2x টা কমন নিলাম, থাকে s প্লাস t, আর বাকি যেটা ঠিক সেভাবেই রাখছি। আর এই যে মাইনাস এস স্কয়ার আর মাইনাস টি স্কয়ার, এখান থেকে মাইনাস কমন নিয়ে এস স্কয়ার প্লাস টি স্কয়ার করেছি। এবার কি বুঝতে পারছেন? এই না বুঝলে বলেন, চুপ করে থাকলে তো আমি বুঝতে পারবো না। এই আমরা এই সমীকরণের সাথে কি মাইনাস ই এক্স স্কয়ার গুণ করেছি, এটা না বুঝার কিছু নাই। এর সাথে যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার গুণ করেন তাই ই কমন নিলে পাওয়ারটা যোগ হয়ে যায়, এটা তো কমন ব্যাপার। কেউ কথা বলছে না। আর এইখানে 2s(x) 2t(x) এর থেকে x কমন নিয়েছি, 2x নিলে s প্লাস t, আর এই মাইনাস এস স্কয়ার মাইনাস টি স্কয়ার থেকে মাইনাস কমন নিয়ে এস স্কয়ার প্লাস টি স্কয়ার হয়েছে, আর এই dx দিয়ে দিলাম। হ্যাঁ, এই যেটা সাজেশনে দিছি একটাই আমি করাবো, আপনারা একটাই করবেন। যদি কেউ মনে করেন যে না বেশি করব, সেটা নিজ দায়িত্বে। ওকে, জি বুঝিনি। না না, অন্য সূত্র তো অবশ্যই আছে, এই একটা সূত্র দিয়ে কি আর অঙ্ক করা যায়? আচ্ছা দেখেন, এরপর দেখেন অঙ্কটা শেষ করতে হবে এখন। এরপরের একটা জিনিস দেখেন, এখানে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে একটা সূত্র পড়েছে, এটা একটু দেখেন। এই যে এইটা আছে, এটা একটা সূত্র লেখা যায় কিনা, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রে এটা কি লেখা যায়? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? তো এর পরের লাইনটা আমরা কিভাবে করতে পারি? আমি আর এই দেখেন, আমি এই পাশে এই অংশটা আর লিখতেছি না, আমি ইকুয়াল দিয়ে এই বাম পাশেরটা লিখতেছি। দেখেন, তো এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার, এখান থেকে আরেকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে প্লাস 2x। এখান থেকে দেখেন
মাইনাস এক্স স্কোয়ার আছে, এখান থেকে আমরা মাইনাস এক্স স্কোয়ারটা আগে কমন নিয়ে নিলাম, নিয়ে এখানে মাইনাস করে দিব প্রমাণের সুবিধার্থে। মাইনাস টু এক্স এস প্লাস টি, তারপর আছে হচ্ছে প্লাস এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এটা লিখলাম। এবার মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স এস প্লাস টি। এবার এইটার কি লেখা যায়, এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারে এস প্লাস টি তার হোল স্কোয়ার, এস প্লাস টি তার হোল স্কোয়ার মাইনাস টু এস টি লেখা যায় কিনা? এইটা লেখা যায়, দেখেন এই যে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ভাঙালাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। মাইনাসটা কমন নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স, ঠিক আছে। হ্যাঁ পুরো অঙ্ক বুঝতেছে। দেলোয়ার কি আছে ক্লাসে? ওকে 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 ক্লাস দেখেন, কারেন্ট চলে গেলে সমস্যা। এখন এইটা দেখেন আবার একটা সূত্র পড়েছে, এটা যদি এ স্কোয়ার বি মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই অংশটাকে কি এইভাবে লেখা যায়? দেখেন তো, এটা কিন্তু নোট, ঠিক আছে। এইটা দেখেন এ আসছে কোনটা, এক্স, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিসের সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ কোনটা, এক্স, মাইনাস বি কোনটা, এস প্লাস টি। এভাবে কি লেখা যায়? এইটা বুঝেছেন কিনা দেখেন, এই ইলেকট্রিসিটি চলে গেলে কিন্তু আবার এই ক্লাসে লেগে থাকবে। এই টু এস টি মাইনাস দিলাম। আচ্ছা দেখেন এইটুকু আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে ক্লোজ করে দিলাম, আর এই মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, ঠিক আছে। এই মাইনাসটাকে শুধু আমি এই থার্ড ব্র্যাকেটটাকে, এই সেকেন্ড ব্র্যাকেট দেখেন পুরোটাই ছিল, সেকেন্ড ব্র্যাকেটটা আমি শুধু এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে সূত্র যেটা আছে এটা রাখছি, আর এই মাইনাসে মাইনাসে প্লাস করে আমি এইটার আগে রাখছি মাইনাস, আর এটার কাজ ছেড়ে দিছি, ঠিক আছে। এইটা বুঝতে কি কঠিন মনে হচ্ছে বলেন তো? কথা বলেন। এই দেখেন সেকেন্ড ব্র্যাকেট ছিল পুরোটা, তো এই ব্র্যাকেটটা আমি এর আগে নিয়ে চলে আসছি, তাহলে এই ব্র্যাকেটের ভিতরে মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, আর এটা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র করে দিছি। অঙ্কটা খুবই সহজ। ওকে, এখন আমরা যেটা করব দেখেন, এই মাইনাস এক্স, এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এস প্লাস টি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার টু এস টি ডিএক্স, এটা করতে পারি কিনা? এই ইর পাওয়ার এইটা ইন্টু ইর পাওয়ার এইটা আলাদা করে দিলাম, ঠিক আছে। এই উপর থেকে মুছে দিচ্ছি। এর থেকে সহজ অঙ্ক মনে হয় আর নেই। এবার দেখেন এই যে আমাদের এখানে কি আছে, এক্স এর সাপেক্ষে সমাকলন, এই অংশটা এক্স নাই, শুধু এইটা আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে নিয়ে চলে আসতে পারি। তাহলে বাইরে নিয়ে আসলে কি থাকে, এই ভিতরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এস প্লাস টি তার হোল স্কোয়ার, আর এই ডিএক্স দিলাম,
ডিএক্সটা মূলত এইখানে হবে, এই সোজাসুজি হবে, ঠিক আছে। দেখেন এরপর যেটা করব, ই পাওয়ার 2st মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই লিখলাম, যেখানে এই যে মাইনাস, যেখানে এক্স মাইনাস এস প্লাস টি ইকুয়াল ওয়াই ধরে। এই দেখেন এটা বুঝেছেন কিনা? এই যে এটাকে ওয়াই ধরেছি, যখন এখানে দেখেন এক্স থেকে ওয়াই চলে আসছে, তাহলে এক্স ডিএক্সটাও ডি ওয়াই হয়ে যাবে। এখন যেটা করব, এখন একটা সূত্র আছে, সূত্রের কাজ দেখেন, এইটাকে পুরোটাকে রুট পাই লিখা যায়, যেহেতু লিখে দেন, এটা কিন্তু সূত্র মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল রুট পাই। দেখেন এইটাকে এই অংশটা কিন্তু টানা মুখস্থ রাখতে হবে। এরপর দেখেন এই অংশটা আছে ই টু দি পাওয়ার 2st, এটাও একটা সূত্র আছে, সেই সূত্রটা কি দেখেন, এটা সূত্র, এটাকে ক্যালকুলেশন করে সূত্র আকারে শুধু রুট পাই লেখা যায়। এখন এটা তো এত বড় ক্যালকুলেশন করা পসিবল না, তো এটা একটা সূত্র, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এই টাইপের যে কোনো মান আসলে সেটাকে রুট পাই আকারে লেখা যায়। এরপর দেখেন এই যে ই টু দি পাওয়ার 2st, এটাও কিন্তু একটা সূত্র। কি সূত্র আমি দেখাচ্ছি, দেখেন এখানে আমি দেখেন নোট করে দিচ্ছি, এটা টিএম লিখে দিচ্ছি, এটা মাথায় রাখতে হবে। ইনটু এই যে রুট পাই, তার মানে এই রুট পাই এটাকে আমরা এটা পাচ্ছি, সেখানে একটা নোট লিখে রাখেন, সূত্র ই টু দি পাওয়ার এক্স, এটাকে লেখা যায় n থেকে ইকুয়াল 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টরিয়াল। এই সূত্রটা দেখেন, ই টু দি পাওয়ার x, এটাকে লেখা যায় n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টরিয়াল। 9-10 এ আপনারা হায়ার ম্যাথে করেছেন, ই টু দি পাওয়ার x এটা একটা কি সূচকীয় ফাংশন না? সেই 9-10 এ হায়ার ম্যাথে দেখেন, চিন্তা করে 8.23 বা 9.2 এরকম, 8.22 এর সূত্র হয়তো এটা সূচকীয় ফাংশন। এটাকে এইভাবে লেখা যায়, মানে এক্স এর সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। আমার কথা কি ক্লিয়ার? এই সূত্র এইভাবে লেখা যায়। তো এখানে এক্স এর পরিবর্তে কি আছে, 2st আছে, তাহলে সামেশন n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি, সামেশন n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি, এখানে আছে x এর পাওয়ার n বাই n ফ্যাক্টরিয়াল, তাহলে x এর পরিবর্তে 2st আছে, তাহলে 2st এর পাওয়ার n বাই n ফ্যাক্টরিয়াল, আর এই রুট পাই। এই পর্যন্ত কারো সমস্যা আছে বুঝতে? ওকে, তাহলে এইটা আমরা দিব হচ্ছে, ওকে উপরে লিখি, আমাদের কিন্তু এটা ছিল বাম পাশে, এটা ছিল m ইকুয়াল 0 থেকে ইনফিনিটি, আমাদের এই পাশে কিন্তু এটা ছিল, মাথায় রাখতে হবে। খুব সহজ অঙ্ক, হ্যাঁ, একবার বাসায় করবেন, মনে থাকবে। এখন এইটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, একবারে সামেশন দিলাম n ইকুয়াল 0 থেকে ইনফিনিটি, এই রুট পাইটাকে উপরে লিখতে পারি। এখন দেখেন এই সবগুলোর পাওয়ার n আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, 2 এর পাওয়ার n, s এর পাওয়ার n, t এর পাওয়ার n বাই n ফ্যাক্টরিয়াল, এভাবে কি লিখা যায়?
এটা 4 নম্বর সমীকরণ দিলাম। আর 10 মিনিট আছে, 10 মিনিটের ভিতরে চেষ্টা করব ক্লাসটা শেষ করার জন্য। না বুঝলে আমাকে বলেন। এখন দেখেন কি করতে হবে। এই এখন শর্ত কয়টা ছিল আমাদের? দেখেন শর্ত ছিল 2টা। শর্ত প্রথমে আছে নট ইকুয়াল, তারপর হচ্ছে ইকুয়াল। শর্ত কয়টা ছিল? 2টা। তাহলে আমরা প্রথম শর্তের জন্য লিখতে পারি যখন m নট ইকুয়াল n, তখন 4 নং এর উভয় পক্ষ হতে s পাওয়ার m t পাওয়ার n এর সহগ সমীকৃত করিয়া। এই কি লিখলাম দেখেন, বাম পক্ষে কি আছে? s এর পাওয়ার m, t এর পাওয়ার m আছে, সরি t এর পাওয়ার n হবে এখানে, t এর পাওয়ার n। এই না বুঝলে মানে বললেন। দেখেন তাহলে এই উভয় পক্ষ থেকে s এর পাওয়ার m, t এর পাওয়ার n এর সহগ সমীকৃত করব। এখন এখানে কিন্তু s এর পাওয়ার m আর t এর পাওয়ার কিন্তু m নাই, আর এইটা m আর n টা কিন্তু এক হবে না, কিন্তু এটা দেখেন দুইটাই এক হয়ে যাচ্ছে। তাহলে এই পাশে কি কোনো s এর পাওয়ার m, t এর পাওয়ার m এর সহগ আছে এই পাশে? কেউ একজন বলেন আছে কিনা। তাহলে আমরা লিখতে পারি না এইটা সমান 0 লিখতে পারি কিনা? sm tn, sm t এর পাওয়ার n এর সহগ নিব, পুরোটা কিন্তু নিব না। তাহলে এর সহগ কোনটা আছে? এইটা আছে। দেখেন এই 1/m ফ্যাক্টরিয়াল, এটাও কিন্তু সহগ m ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল। এটা যদি এরকম লেখা হতো, এইটাকে এইভাবে দেখেন, এইটা দেখেন, এইটাকে যদি এখানে এইভাবে লেখা হতো তাহলে sm tn এর সহগ কিন্তু এইটা। তার জন্য আমরা এটা লিখলাম, এই যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার h m of x h n of x dx ইকুয়াল এই 0 লিখে দিলাম। কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এই যে দেখেন এইখানে কি আছে, এই যে এইটা আমি দেখালাম তো। এইটা যদি এইভাবে লিখতাম, এইটা এখানে যদি এইটা যদি এইভাবে লিখি তাহলে SMTN এর সহগ কি এইটা না? আমি তো এটা উপরে লিখছি এখানে। এই অংশটাকে এইভাবে লেখা যায়, 1 এটা লেখা যায় না? তাহলে এর সহগ হয়ে যায় না এটা? তো আমি এইটা এইভাবে না লিখে এইভাবে লিখছি, এই জন্য বুঝতে অসুবিধা। তাই এইটার সহগ এইটা হয়, আর এই ব্র্যাকেটে যেটা আছে সেইটা এই যে এখানে। ক্লিয়ার? এইটা এখানে এইভাবে লেখেন, আপনাদের নিয়ে আর হয় না। তাহলে এইটা, হ্যাঁ এইটা পাশে লিখলে বুঝতে সুবিধা হচ্ছে সহগ। ঠিক আছে, ওকে। আমি একটু তাড়াতাড়ি করি, তাহলে আর কয় মিনিটের ভিতরে ক্লাস শেষ হয়ে যাবে। 6 মিনিট আছে। তো যাই হোক, এবার দেখেন এইটা 0 হয়ে যাবে। এর আগে কি এক ক্লাসে করেছিলাম কিন্তু আমরা এরকম। কেন 0 হবে একজন বলেন? এইটা 0 হবে কেন বলেন? m আর n সমান না, সেই জন্য এটা কিন্তু 0 হয়ে যাবে। আর আরেকভাবে আমি মনে রাখার সিস্টেম বলছিলাম, এটা আর গুণ করে এই পাশে 0 সাথে গুণ হয়ে গেলে 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখবো আবার যখন m ইকুয়াল n, তখন 4 নং এর উভয় পক্ষতে কার সহগ সমীকৃত করব বলেন? SMTN এর সহগ সমীকৃত করব। কারণ m আর n সমান হবে, তাইলে এই m আর n যদি সমান হয়, m ইকুয়াল n হয়,
তাহলে এস এর পাওয়ার এন টির পাওয়ার এন হয়ে যাচ্ছে, সেই জন্য এস এন টি এন এর সহগ সমীকৃত করব। তাহলে আমরা পাচ্ছি এইটা 1 বাই এই যে 4 নম্বর সমীকরণ এইটা ছিল, তাহলে আমরা যদি এখানে সহগ সমীকৃত, হ্যাঁ এন ফ্যাক্টরিয়াল লিখে দিলাম, তারপরে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যা আছে তাই এইচ, এটা এম এর পরিবর্তে এন হয়ে গেল, আর এটা এন অফ এক্স ছিল, এই ডিএক্স লিখলাম, এই রুট পাই লিখলাম। এই যে দেখেন এখানে কি এস এন টি এন আছে, তার মানে এইটা বাদে বাকি যা আছে তাই লিখে দিব 2n বাই n ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? এর উপর থেকে মুছে দিলাম। এখন এইটাকে যদি আমরা দেখেন এই যে n ফ্যাক্টরিয়াল আর এই n ফ্যাক্টরিয়াল যদি উঠাই দিই তাহলে কি থাকে, এখানে কয়টা nx আছে, এই যে এইটা গুণ করে দিতে পারি কিনা, এই থার্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে n ফ্যাক্টরিয়াল একটা উঠাই দিলাম, তাহলে থাকে রুট পাই 2 টু দি পাওয়ার n। এবার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মাইনাস এক্স স্কয়ার এইচ এন অফ এক্স স্কয়ার ডিএক্স, এইটা এই পাশে হয়ে গেলে কি হয়ে যাবে, এটা এর সাথে গুণ হয়ে যাবে না, এটা 6 নম্বর সমীকরণ। ঠিক আছে? তাহলে আমরা কত পাচ্ছি, 5 আর 6 সমীকরণ পাচ্ছি। তাহলে লিখে হয় এর পরে 5 ও 6 নং হতে জাস্ট প্রশ্নটা লিখে দিবেন, আর কোনো কাজ নেই। ঠিক আছে? প্রশ্ন যেটা ছিল এইটা, এই যে এখানে ডেল্টা এম এন ইকুয়াল 0 যখন এম নট ইকুয়াল এন, 0 যখন এম ইকুয়াল এন, এটা হচ্ছে আনসার। শেষ? ঠিক আছে? ওকে, খুবই সহজ অঙ্ক। তো কারোর আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। ইলেকট্রিসিটি আজকে বেশ সাপোর্ট দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার দেখবেন একটা অংশ আসছিল হয়তো ওইটার, হ্যাঁ ওই জন্য আমি আবার পুরোটাই দিয়ে দিলাম। আর এই টাইপের আরেকটা চলে আসছিল, দেখেন আরেকটা আসছিল মনে হয় ওই চ্যাপ্টারেরই, ওইটা হ্যাঁ ওইটাই আসছিল, এটার একটা আসছিল এম ইকুয়াল এন মনে হয়। এইটা আসার সম্ভাবনা কিন্তু 100%, এইটা প্লাস হচ্ছে এর পরে যেটা আছে ল্যাগোরি, হ্যাঁ এই দুইটার থেকে কিন্তু 100% ইনশাল্লাহ বলতেছি একটা পাবেন। তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করি, আর কেটে যাবে এখনই। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। কালকে কিন্তু ক্লাস 12 আপলোড হবে, আর 11টা আমরা নেক্সট শনিবারে করব। ওকে, ওয়ালাইকুম আসসালাম।